ফিউচার লিমিটেড বাংলাদেশের প্রখ্যাত একটি ডেভেলপমেন্ট কোম্পানি, যে কোম্পানির হাতে গড়ে উঠেছে অনেক বড় বড় বিল্ডিং, রেজিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল। আজকে কথা বলতে যাচ্ছি সেই কোম্পানির এমডির সাথে, ইঞ্জিনিয়ার তানভীরুল হক প্রবাল। আপনারা থাকবেন আমার সাথে। ইউ ওয়াচিং বাই দ্য ওয়ে ক্লিয়ার প্রেজেন্টস আই স্টাইল, নাথিং টু হাইড। চলুন আমার সাথে। ইঞ্জিনিয়ার তানভীরুল হক প্রবাল জন্মস্থান নোয়াখালী হলেও বাবা মার চাকরির সুবাদে শৈশবের বেশ কিছুটা সময় অতিবাহিত করেন চট্টগ্রাম শহরে। সেন্ট ফ্রান্সিস এবং সেন্ট গ্রেগরি স্কুল হতে প্রাথমিক পাঠ শেষ করে ভর্তি হন মতিঝিল গভর্নমেন্ট স্কুলে। এরপর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনে গড়ে তুলতে থাকেন আকাশচুম্বী সব নান্দনিক স্থাপনা। সংসার জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। বর্তমানে তিনি বিল্ডিং ফর ফিউচার লিমিটেড, হাউজিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড, ইনোভা ফার্নিচার এবং লাউঞ্জ কমিটা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্টারেস্টিং লিভিং রুম, হ্যাঁ? কিছুটা ওল্ড ফ্যাশন, অনেক পুরনো বাসা, অ্যারাউন্ড 30 ইয়ার্স। আচ্ছা, 30 বছর প্রায়। এটা মানে আপনি নিজে তৈরি করেছেন? না, এটা এক্স্যাক্টলি আমি আসলে বুয়েট থেকে পাশ করার পরে কি করবো ভাবছিলাম, তা আমার বাবা বললো তোমার প্রথম চাকরি হচ্ছে বাড়ি বানানো। তার আগে আমি কিছু কাজ করেছি এদিক সেদিক, এটা আমার ফার্স্ট প্রজেক্ট বলতে পারেন। মানে আপনি বাট আমি কিন্তু যেভাবে ছিল, যেভাবে বাবা তৈরি করছে সেভাবে রেখেছি, কোনো পরিবর্তন নেই। আমার যে ফার্নিচার দেখছেন যা কিছু, এগুলো এটা এগুলো সবগুলো ফার্নিচারের বয়স মোর দেন 40 ইয়ার্স। চল আপনার জীবন নিয়ে একটু কথা বলি। জি, আপনি কোথায় আপনার জন্ম হলো, কোথায় বড় হয়েছেন? ওয়েল, আমি জন্মগতভাবে আসলে ঢাকাইয়া, বাট যদিও মানে আমার বাড়ি নোয়াখালী, বাট আমি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি না, কারণ আমার বাবা, মাই ফাদার স্টাডিড ইন নিউজিল্যান্ড অ্যাকচুয়ালি বিয়ের আগে। তো নিউজিল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে আসার পরে বিয়ে শাদী হয়, তারপরে আমার জন্ম হয়। আমার বড় বোন আমার থেকে 1 বছরের বড়, আমি এবং আমার ছোটো বোন আমার থেকে 4 বছরের ছোটো। সো আমার বড় বোন আমি একসাথে উই গ্রো আপ টুগেদার। আমরা একসাথে সেন্ট ফ্রান্সিসে ভর্তি হই, তারপরে সেখান থেকে আমি সেন্ট গ্রেগরিসে চলে যাই। তারপর স্বাধীনতার পরে আই শিফটেড টু মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করি। দেন আমি ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকা কলেজ থেকে দেন আমি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থেকে আমি 86-এ গ্র্যাজুয়েশন করি। তারপরে গ্র্যাজুয়েশন করার পরপরই আমি আবার আইবিএতে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে, MBA করবো বলে 1 বছর করি। আনফর্চুনেটলি আমার আর মন ছিল খালি কাজের দিকে, কি করা যায়। তো প্রফেশনাল লাইফে ঢুকে গেলাম আর কি। কিছু কর্পোরেশনে কিছুদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট করেছি, এসব টুকটাক নানান জিনিস করে অ্যাবসোলিউটলি বিজনেস শুরু করি 1994-এ। ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ইচ্ছা ছিল আর কি। অ্যাকচুয়ালি আমার বাবার চাচ্ছিল আমি ডাক্তার হই, বাট আমার পছন্দ ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। ইঞ্জিনিয়ারিং পড়তে এসে বুয়েটে এসেও কিন্তু লেখাপড়া খুব বেশি করতাম না, এই অর্গানাইজেশন করতাম, এটা সেটা, নাটক, পুঁথিপাঠ, পলিটিক্স করতাম, কিছুটা বাম ঘরানার রাজনীতি করতাম। যার ফলে হয়েছে কি, পাশ করে পড়ার পরে চাকরি কোথাও করবো এটা মাথায় আসেনি কখনো, মানে নিজে কিছু করি। বাট আমি অ্যাবসলিউটলি আই কেম ফ্রম এ চাকরিজীবী ফ্যামিলি বলা যায়, বিকজ আমার মা একজন সাংবাদিক ছিলেন, গভর্নমেন্ট অফিসার ছিলেন, আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন। একটা জিনিস আমার জন্য ক্লিয়ার হয়ে গেছে যে আপনি এমন একজন চরিত্র যার মাথার উপর একটা বস থাকবে, সেই জিনিসটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই আপনার। আমার পার্টনার কিন্তু আমার বন্ধুর মতো, উনি আমার 2 বছরের সিনিয়র, বাট উই আর পার্টনার্স, উই আর ফ্রেন্ডস, এন্ড উই ডিসকাস এভরিথিং টুগেদার। এভাবে কিন্তু আমরা রিয়েল এস্টেটে আসলাম। এখন যদিও রিয়েল এস্টেটের বাইরে আরও নানান শাখা প্রশাখায় আমরা চলে গেছি, আমি একটু করে আপনাকে আমার কর্মস্থলগুলোতে নিয়ে যাবো, দেখাবো। আপনি যদি মানে সময় দিতে পারেন না, ডেফিনেটলি আপনাকে দেখাতে পারবো। কিন্তু তার আগে সকালবেলা চলে এসে আমি একটু ব্রেকফাস্টটা সেরেই তখন আমরা একটু বেরোলে ভালো হয়। আপনার ইটিং হ্যাবিট কেমন? আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন? ব্রেকফাস্টে আমি জুস খাই অ্যাকচুয়ালি।
যে কোনো একটা জুস হতে পারে, সেটা জাম্বুরা হতে পারে, আজকে যেমন আপনার জন্য বেল রয়েছে এখানে, কখনো অরেঞ্জ হতে পারে। এটা খাই, রুটি আর মিষ্টিটা খাই। মিষ্টি আমি সকালে খাই, তার মানে এ না যে আমি প্রচুর মিষ্টি খাই। তো সকালে আমি কেন যেন ঝাল খেতে পারি না। ব্রেকফাস্টের খাওয়াটা খুবই খুবই শর্টকাটে খেয়ে আমি অফিসে চলে যাই। চা এবং চায়ের সাথে বলতে পারেন মোস্ট অফ দ্য টাইম, কিন্তু আমি আসলে পানি বা লিকুইড এগুলো এই ধরনের জিনিসই খাই। বাইরে বেশি পানি খেতে হয়, অফিসে কন্টিনিউয়াসলি চা খাই, কিছুক্ষণ পর পরে চা খাই, এবং অফিসে চায়ের সাথে আদা থাকে, লেমন থাকে। আর বাসায় আমি রটি খাই, কোনো দুধ বা চিনি আমি একেবারেই খাই না। লাঞ্চটা অফিসে হয়, আমাদের অফিসে প্রায় 100 থেকে 120 জন আমরা যারা লাঞ্চ করি, আমাদের দারোয়ান পিয়ন থেকে শুরু করে সবাই একই লাঞ্চ করি। আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে আজকে আপনাকে খাওয়াবো, জি, হ্যাঁ, আপনাকে সিলেক্ট করতে হবে কোন ধরনের রেস্টুরেন্টে যেতে চান। ওকে, হোয়াট উইল বি ইওর চয়েস? আমি আসলে জাপানিজ ফুড পছন্দ করব। আমি কন্টিনেন্টাল পছন্দ করি, আসলে আমি সালাদ খেতে পছন্দ করি। কন্টিনেন্টাল ফুড, আমাদের যে রেস্টুরেন্টটা আছে গুলশানে, লাউঞ্জ কমিডা, সো কমিডা থেকেই এখানে আমরা কন্টিনেন্টাল সার্ভ করি, কিন্তু চাইনিজ বা থাইও আমরা সার্ভ করি, বাট মোস্টলি আমাদের ফুডটা হচ্ছে কন্টিনেন্টাল। স্টেকস, ফিশ, পাস্তা, এই ধরনের জিনিস আমরা বেশি, এক্সেপ্ট পিজা ছাড়া। যদি আজকে আমরা বেরোতে পারি সময় করে, উই মাস্ট গো অ্যান্ড ভিজিট আওয়ার রেস্টুরেন্ট। জি, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব, একটু পরে আবার ফিরে আসবো, তখন এসে ওনার কয়েকটা কাজ দেখবো। আপনারা দেখছেন ক্লিয়ার প্রেজেন্টস আইস্টাইল, নাথিং টু হাইড। আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার। আমরা প্রবাল ভাইয়ের সাথে যাচ্ছি ওনার অ্যাপ্লিকেশন সেন্টারে, যেখানে বিশেষ করে আর্কিটেক্টরা আসেন এবং ওখানে ফাসাদ বিল্ডিংয়ের উপর আলোচনা হয়। সেখানে আপনার ইনোভা যে ফ্যাক্টরিটা, সেখানে আমাদের ইনোভা ব্র্যান্ডের আমরা ফার্নিচার শুরু করেছি খুব বেশি রিসেন্টলি। আর ওখানে যে অ্যাপ্লিকেশন সেন্টারের কথা বলছিলেন, সেটা হচ্ছে আজকাল বিল্ডিংগুলো দেখবেন যে গ্লাস, অ্যালুমিনিয়াম প্যানেল বেশি ব্যবহৃত হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, কতভাবে লাগানো যায়, সেটার একটা ডিসপ্লে সেন্টার সেখানে, সেটা একটা অ্যাপ্লিকেশন সেন্টার বলা হয় আর কি। সেখানে যাচ্ছি। আপনারা দেখছেন ক্লিয়ার প্রেজেন্টস আইস্টাইল, নাথিং টু হাইড। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কোম্পানির চেয়ারম্যান স্থপতি আনিসউদ্দিন ইকবাল রাফু। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সেন্টার। তো অ্যাপ্লিকেশন সেন্টারটা আসলে আমি বলবো যে এটা আসলে বাংলাদেশে এই কনসেপ্টটা আরও কোথাও আছে কিনা আমার জানা নেই। এখানে একটা গ্লাস আমরা কতভাবে ফিক্স করতে পারি, কতভাবে স্পাইডার দিয়ে গ্লাসকে আমরা ব্যবহার করতে পারি, এবং গ্লাস দিয়ে আমরা তারের সাহায্যে ওয়্যারের মাধ্যমে গাছ স্ট্রাকচার করতে পারি। বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো যে আপনি দেখেন, বা এখন যে হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে, বিভিন্ন সিস্টেমগুলো এখানে আসলে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশন সেন্টারের এই পোর্শনটাতে আমরা অ্যালুমিনিয়ামের সেকশনগুলো রেখেছি। আমাদের ফ্যাক্টরির জেনারেল ম্যানেজারের সাথে পরিচয় করে দিই, মিস্টার কামরুল।
তো এখানে কতভাবে একটা জানলা আমরা করতে পারি, কতভাবে আমরা অ্যালুমিনিয়ামের সেকশনগুলোকে ব্যবহার করতে পারি দেখানোর জন্য। যেমন আমরা এটা একটা সুইং সেকশন, এটা সুইং করে, তো আমরা সবাই জানি, হ্যাঁ এটা একটা সুইং ডোর, হ্যাঁ ঠিক আছে। এইভাবে আমরা হিঞ্চ ব্যবহার করতে পারি ইচ্ছা করলে, হ্যাঁ। তারপরে এগুলো তো খুব কমন, তো আর এগুলোও খুব কমন, বাট এখানে আবার একটু ব্যাপার আছে যে এখানে ডাবল গ্লেজিং করে দেওয়া আছে, আচ্ছা। দুটো গ্লাস করে দেওয়া আছে, ডাবল গ্লেজ করা আছে, আর এগুলো মাঝখানে এটা আছে, এর একটা ডিফারেন্ট একটা সেকশন। এগুলো সব বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, চায়না থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি আর কি পুরো জিনিসগুলো। আর ওই সেকশনে চলুন আমরা ওই সেকশনটাতে যাই, আসি। আর এই পোর্শনটাতে আমরা আসি যে দরজা আমরা বিভিন্ন ধরনের আপনাদের ডোর স্টপার আমরা ব্যবহার করি। দোলা ভাই, আমরা যেখানে আসলাম এইটা বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের একটি প্রজেক্ট, যার নাম হচ্ছে রাফলেশিয়া। রাফলেশিয়া একটা ফুলের নাম, এবং এটা বাংলাদেশের প্রথম সার্ভিসড অ্যাপার্টমেন্ট। আর হি ইজ আওয়ার জেনারেল ম্যানেজার মিস্টার রাব্বি। সো এটা আমাদের আসলে 850 স্কোয়ার ফিটের সার্ভিস অ্যাপার্টমেন্ট। দিস ইজ দ্য ড্রয়িং রুম, সোফা, টিভি, এভরিথিং ইজ হিয়ার। হোমলি। আর এটা আমাদের আসলে ডাইনিং স্পেস, পাশাপাশি উই হ্যাভ এ কিচেনেট হিয়ার। কিচেনেটে আমাদের সব কিছুই দেওয়া আছে এখানে। এখানে আসলাম, দেখতে পাবো আমাদের ওয়াশরুমটা এই জায়গায়, বেডরুমটা হচ্ছে এই সাইডে। উই হ্যাভ এ ওয়ান্ডারফুল বেডরুম। এখানে একটা ডাবল বেড আছে উইথ ক্লোজেট, অ্যান্ড এদিকে একটা স্টাডি এরিয়া। এই ফার্নিচার যেগুলো দেখছেন এগুলো আমাদের ইনোভার প্রোডাক্ট, ইনোভা ফার্নিচার্সের প্রোডাক্ট। আর পাশাপাশি এখানেও আমাদের আরেকটা বারান্দা আছে, যেখানে এভরিবার কেউ যদি স্মোক করতে চায় বাইরে যেতে পারে, ফ্রেশ এয়ারের জন্য সেখানে যেতে পারে। আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমি নিয়ে যেতে চাই, কারণ যারা এখানে রান্না করে খেতে চাচ্ছেন না তারা নিচে গিয়েও খেয়ে আসতে পারেন, অথবা সার্ভিস আমরা রুম সার্ভিস দিই। রেস্টুরেন্টের নাম হচ্ছে লাউঞ্জ কমিদা। লেটস গো। ইটস স্প্যানিশ ফুড, আপনি জানেন, চলেন যাই। ওদিকে রেস্টুরেন্ট আর এখানে দেখছি একটা লাউঞ্জ আছে। হ্যাঁ, পুরোটাই রেস্টুরেন্ট এবং লাউঞ্জ একই সাথে। রাইট। এটার নামই তো লাউঞ্জ কমিদা, আমি যেটা বললাম একটু আগে, which is a part of my service department 10 years back। আসলে এটার নাম ছিল আহার, বাট গত প্রায় 1.5 বছর থেকে এটার নাম আমরা চেঞ্জ করে লাউঞ্জ কমিদা করেছি। আচ্ছা, রেস্টুরেন্ট তো ঢাকায় অনেক কিছু আছে, জি। তো আপনার মানে স্পেশালাইজেশনটা কি? হাউ ডাজ yours stand out? Why is it different? ওয়েল, অ্যাকচুয়ালি তো রেস্টুরেন্ট তো আসলে আমার মূল বিজনেস না, ইউ নো, যে আমি রিয়েল এস্টেট ডেভেলপার হিসাবে কাজ করছি। বাট পাশাপাশি যেহেতু আমি একটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট করেছি, যেটা আমি আপনাকে একটু আগে দেখালাম, যেটা বাংলাদেশের প্রথম অ্যাপার্টমেন্ট। একটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট করতে গেলে, একটা কাস্টমারকে ফুল সার্ভিস দিতে গেলে রেস্টুরেন্ট বিকামস এ পার্ট। সেই হিসেবে আমাকে একটা এসেনশিয়াল পার্ট হিসেবে আমাকে করতে হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমি সবসময় যেহেতু একটু ক্লাস জিনিস বা ভালো জিনিস বা ফার্স্ট ক্লাস জিনিস দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি। এখানে সেই জন্য এখানে যে ফুডের যে কোয়ালিটি, সেটাও আমরা ফার্স্ট ক্লাস করার চেষ্টা করি, নাম্বার 1 করার জন্য আপনার চেষ্টা করি। খাবার যে সেল করে তার মধ্যে কোনো বিচিত্রতা আছে?
আগে বলেছি এটা কন্টিনেন্টাল ফুডস, এখানে যারা শেফ আছেন বা যারা এখানে কুক আছেন এরাও চেষ্টা করেন যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যেন সার্ভ করতে পারে। যেমন এখানকার যে আমাদের যে সালাদ আমাদের বা এখানে যে আমরা সসটা ব্যবহার করি সেটা আমরা এখানে নিজেরাই তৈরি করে নিচ্ছি। আমরা অনেক কিছুই আমরা এখানে নিজেরাই তৈরি করে নিচ্ছি, এটা আমাদের আসলে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। চিনলাম মানুষটাকে, চিনলাম বিজনেসম্যানটাকে, জানলাম যে আপনি কতটা প্যাশনেট একটা মানুষের, না আপনার টেস্ট অনুযায়ী এটা দেখা যাচ্ছে। খাওয়ার পরে বলবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম। এই দিয়ে শেষ করছি আজকের আইস্টাইল। আবার আসবো আপনাদের কাছে, আশা করি আবার আপনারা থাকবেন, এনজয় করবেন। সো ফর দ্য মোমেন্ট ইটস গুড বাই। আপনারা দেখছিলেন ক্লিয়ার প্রেজেন্টস আইস্টাইল, নাথিং টু হাইড। আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার।